দেখতেই পাচ্ছেন উত্তপ্ত ঢাকা এয়ারপোর্ট। এখন বাজে হলো রাত 1:49। খুনি মেজর জেনারেল জিয়াউল হাসান, সে হলো এমিরেটসের এই ফ্লাইটে পালাচ্ছিল বাংলাদেশ থেকে। তো সে ফ্লাইটটি এই যে বোর্ডিং ব্রিজ থেকে পুশ করে নেওয়া হয়েছে। এই সামনে যে পুশকারটি দেখতে পাচ্ছেন, এই পুশকারটি সরিয়ে ফেললেই ফ্লাইটটি মুভ করত, কিন্তু বাংলাদেশ এয়ারফোর্স ফ্লাইটটি আটকে দিয়েছে। ফ্লাইটটি যেতে দেওয়া হবে না। খুব সম্ভবত ফ্লাইটটি আবারও বোর্ডিং ব্রিজে নিয়ে আসা হবে। উত্তপ্ত ঢাকা এয়ারপোর্ট, রাত 1:50 বাজে। এই ফ্লাইটটি কোনোভাবেই যেতে দেওয়া হবে না। বাংলাদেশ যারা ধ্বংস করেছে, খুনি হাসিনার সাথে যারা জড়িত, কেউ এই বাংলার মাটি থেকে আমরা ডিউটিতে থাকাকালীন পালাতে দেব না ইনশাল্লাহ। করি বাংলার জনগণ এই ফ্লাইটটিকে আটকিয়ে দিবে, কোনোভাবে যেতে দিবে না। দেখা যাক কি হয়। বিপ্লব কুমারও আছে, আবার ওই মেজর জেনারেল ইয়েও আছে, জিয়াউলও আছে। এখন মোটামুটি ভিডিও করা শুরু হয়েছে সবারই। দেখা যাক চূড়ান্ত সিদ্ধান্তের। ফোনের ক্যামেরা একটু নর্মাল হতে ভালো মতো দেখাইতে পাচ্ছি না, তারা ওয়্যারলেসে। যাই হোক, কল আসার কারণে সমস্যা হচ্ছিল। আবারও দেখতে পাচ্ছেন বাংলাদেশ এয়ারফোর্সের 2 অফিসার যাচ্ছে এখন একটি ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার জন্য, যেন গুজব না সৃষ্টি হয়। যার জন্য আমি সরাসরি লাইভে আসছি ঢাকা এয়ারপোর্ট থেকে। অনেকেই গতকাল রাত্রে যে আমাকেও ঘুমাইতে দেন নাই, সারা রাত একের পর এক কল দিয়েছেন, শুধু গুজব ছড়িয়েছেন। আসলে চোরেরা পালিয়ে যাবে এটা কখনোই গুজব হতে পারে না। অনেকে অনেক দিক থেকে বলেছেন পালিয়ে গিয়েছে, কিন্তু এই ফ্লাইটে মেজর জেনারেল জিয়াউল হক আছে, তার সাথে এটা কনফার্ম, কিন্তু তার সাথে বিপ্লব কুমারও আছে, যে কুত্তার বাচ্চা সারাক্ষণ এলোপাতারি এবং বাংলাদেশের জনগণকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে এসেছে। দয়া করে লাইভটি সবাই বেশি বেশি শেয়ার করবেন, বাংলার জনগণ সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সম্ভবত যেহেতু ফ্লাইটটি ট্যাক্সিওয়েতে চলে গিয়েছে, তো এই ফ্লাইটটি যেহেতু একটি ফরেন ফ্লাইট, এটাকে ফিরিয়ে আবার পার্কিং এরিয়াতে নিয়ে আসাটা কিছু নিয়ম বিধি হয়তো বা আছে, যার জন্য বাংলাদেশ এয়ারফোর্স তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করছেন যে আসলে তারা কি করবেন। তবে বাংলাদেশের বর্তমান সার্বিক পরিস্থিতি অনুযায়ী মনে হয় না ফ্লাইটটি উঠতে দেওয়া হবে। তবে পুশকার্ট অপারেটর গাড়িতে উঠে পড়েছে, সম্ভবত ফ্লাইটটি চলেই যাবে, যেহেতু এয়ারফোর্সের লোকজন চলে আসতেছে। আসলে কি বলবো, এখন বলার কিছু নাই, সবকিছু ক্ষমতার বাইরে। ক্ষমতায় থাকলে অবশ্যই, এখানে দেখতে পাচ্ছেন জনগণ, আমাদের এয়ারপোর্টের স্টাফরা এখানে স্ট্যান্ড বাই, তারা যেভাবে হোক ফ্লাইটের সামনে যে ফ্লাইটটি আটকিয়ে দিত, কিন্তু সবারই চাকরি করে কাজ করে খেতে হবে, যার জন্য কেউ এই রিস্কে যেতে চাচ্ছে না। একটু দাঁড়ান, মনে হইতেছে একটু দাঁড়ান, দেখি কি হয়। মনে হয় না দিব। এটাতে মেজর জেনারেল জিয়াউল হক পালাচ্ছে। আসলে বারবার সিদ্ধান্তহীনতায় ভুগছে বাংলাদেশ এয়ারফোর্স। আবারও গিয়েছে বিমানটির কাছে, দেখা যাক কি বলে।
সিদ্ধান্ত। সবাই সরেন, সবাই সরেন, খালি করেন, খালি করেন, ফ্লাইট ব্যাক আসবে, খালি করেন, ফ্লাইট ব্যাক আসবে। বাংলার মাটি থেকে কেউ পালাতে পারবে না।